এপার বাংলা ওপার বাংলা কবিদল সংগঠনের প্রতিষ্ঠাতা, সভাপতি, বিশিষ্ট কবি, গীতিকার, নাট্যকার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট নজরুল বাঙালি বাংলাদেশ থেকে শুভেচ্ছা পাঠিয়েছেন সবার প্রিয় নিউজ বাংলা টিভি চ্যানেলকে এবং একই সঙ্গে ভারতের স্বনামধন্য সঞ্চালিকা অভিনেত্রী সর্বাণী চ্যাটার্জিকে, যিনি সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকার নিয়েছিলেন সোনার বাংলাদেশ থেকে আমন্ত্রিত স্বনামধন্য কবি সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিমের, যিনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ প্রেসিডেন্ট অফ সার কালচারাল সোসাইটি বাংলাদেশ ও সোসাইটি অফ এপার বাংলা ওপার বাংলা। আমাদের বাংলা আজ দোদুল্যমান ক্ষণে বিরাজমান। কেমনে ভুলিব আমাদের বাংলা কৃষ্টি, শিক্ষা, সুসংস্কৃতির পবিত্র পীঠস্থান। এখানে একই সাথে হৃদয়ে জুড়ে থাকেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম। বাতাসে কান পাতলে শোনা যায় আজও নৌসাতের সুরে লতা মঙ্গেশকরের গান। আচ্ছা বলুন তো দর্শক, আপনি ইস্টবেঙ্গল না মোহনবাগান? হৃদয় শুনতে চায় আমরা এই পবিত্র মাতৃভূমির সকলেই গর্বিত সন্তান, বাংলার গর্বিত সন্তান। সেই গর্বিত সন্তানদের নিয়েই আজকের আমাদের মুখোমুখি অনুষ্ঠান। হ্যাঁ, নিউজ বাংলার তরফ থেকে আমি সর্বাণী চ্যাটার্জি, বাচিক শিল্পী এবং আপনাদের প্রিয় অভিনেত্রী এবং সঞ্চালিকা। আজকে আমরা আমাদের দুই বন্ধুকে পেয়েছি, স্বনামধন্য কবি, সাহিত্যিক এবং সাধক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমরা তার কাছে যাবার আগে তার হৃৎকলমে রচিত দুটি লাইন। বিশ্বাস করে প্রেম দাও, প্রেম, যে প্রেমে থাকবে না কোনো সন্দেহ, যে প্রেমে থাকবে না বিদ্রোহ। বিশ্বাস করে প্রেম দাও, প্রেম, এমন শব্দ চয়ন যে হৃৎকলম করতে পারে তিনি স্বনামধন্য প্রিয় কবি, সাহিত্যিক, গবেষক এবং তিনি প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাংলাদেশ চ্যাপ্টারের। হ্যাঁ, আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সোনার বাংলাদেশ থেকে প্রিয় কবি মমতাজুল করিম। স্বাগতম, সুস্বাগতম, সালাম আলাইকুম, সস্তিয়াকাল এবং সুপ্রভাত, শুভ মধ্যাহ্নে আপনাকে আরও একবার জানাই স্বাগতম। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের প্রিয় দর্শক আজকে যে অনুষ্ঠান দেখছে, তাতে আমরা দেখতে পাচ্ছি আপনি হচ্ছেন শান্তির অ্যাম্বাসেডার, তাই তো? শান্তির দূত এবং প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এবং SAARC সার্ক কালচারাল সোসাইটি বাংলাদেশের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং এপার ওপার বাংলা কবি দলের আপনি হচ্ছেন সেক্রেটারি। আমাদের এপার ওপার বাংলা যিনি প্রতিষ্ঠা করেছেন পুরোধা, স্বনামধন্য গীতিকার, নাট্যকার, কবি এবং তিনি কবিদের জন্যে শুধুমাত্র ভেবে চলেন এমন একজন সাধক নজরুল বাঙালি স্যার আমাকে জানিয়েছিলেন আজকে আমাদের ভারতবর্ষে এরকম স্পেশাল গেস্ট এসেছেন, যার জন্যেই আজকে কিন্তু আমরা আজকে ওনাদের জন্যে এসেছি। তাই আরও অনেক কিছু রয়েছে যে আপনি এত কাজ, এই যে আপনি বাংলাদেশ সিটিজেন কাউন্সিলে রয়েছেন, আপনি সাউথ এশিয়ান চাইল্ড সাইকোসোশ্যাল ফিজিওসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তার সঙ্গে এত কবিতা লেখা, সব কিছু কীভাবে হচ্ছে এবং আপনার আদর্শ লক্ষ্য কীভাবে নিয়ে এগোচ্ছেন? ধন্যবাদ। সার্ক কালচারাল সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাকে জানাই সুস্বাগতম। আজকে সার্ক কালচারাল সোসাইটি গঠন হয়েছে 2008 সালে। তখন থেকে সার্কভুক্ত দেশের কবি, সাহিত্যিক, শিল্পীদের নিয়েই আমাদের চলা। সার্কভুক্ত দেশের কবি, শিল্পী, সাহিত্যিকদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টির জন্য এবং পিপলস টু পিপলস, অর্থাৎ এক দেশের পিপলসের সঙ্গে আরেক দেশের পিপলসের যে বন্ধুত্ব, সেটি করিয়ে দেওয়ার একটা প্ল্যাটফর্ম হলো সার্ক কালচারাল সোসাইটি। আমরা অন্যান্য যে সংগঠনগুলি করি সেটি বিষয়ভিত্তিক সংগঠন। যখন আমি মানবাধিকার কর্মী হিসেবে আপনার আমার মানবাধিকার রক্ষায় কাজ করি, তখন আমি একজন মানবাধিকার কর্মী। এরপরও আপনি সবাই আমরা যার যার পেশাগত অবস্থানে থাকি। আমি মহান মুক্তিযুদ্ধের সময়, তখন আমি কিশোরবেলায়
সেই সময় গেরিলা মুক্তিযোদ্ধা হিসাবে 1971-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আমরা তখন দেশমাতৃকার সেবায় ঝাঁপিয়ে পড়ি। আজকে দেশের এই ক্রান্তি লগ্নে আমরা দুই বাংলার তথা সার্বভৌম মানুষের মাঝে শান্তি চাই, সম্প্রীতি চাই, সৌহার্দ্য চাই। অপূর্ব অপূর্ব। আমরা চাই কবি সাহিত্যিকরা কোনো দেশের মধ্যে কোনো সীমাবদ্ধতা মেনে চলে না। কবিদের জন্য কোনো একটি নির্দিষ্ট জায়গা নাই। কবির কবিতা চলে দেশের গণ্ডি পেরিয়ে আর এক দেশে আর এক সীমানায়। আমরা এভাবেই চাই আমরা যেন উভয়ের মধ্যে, অর্থাৎ আপনার আমার সাথে এপার বাংলা ওপার বাংলার কবিদের সাথে যে বন্ধুত্ব আমরা সৃষ্টি করতে চাই, সেজন্যই আমাদের মধ্যে সার্ক কালচারাল সোসাইটি সেই রাস্তা দেখিয়ে দেয়। আচ্ছা, আপনাদের আগামী কিছু প্রকল্পের কথা যদি বলেন দর্শকদের, তাহলে তারাও উৎসাহিত হবে আমাদের এপার ওপার বাংলার এই শিকড়ের সঙ্গে শিকড় জুড়ে রাখার, এবং কিভাবে তারা এগোবে সেটার বিষয়ে যদি কিছু বলেন। সার্ক কালচারাল সোসাইটি প্রতি বছরেই ভারত, নেপাল, ভুটান অর্থাৎ সার্কভুক্ত দেশের মধ্যে এক এক সময় আমরা এই সদস্যদের নিয়ে আমরা আলোচনা করে থাকি, সেখানে সাহিত্য আসর করে থাকি, কবিতা উৎসব করে থাকি, সাংস্কৃতিক উৎসব করে থাকি। বাংলাদেশেও ঠিক তেমনিভাবে আমরা প্রতি বছরেই বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকি। সেই উৎসবে সার্কভুক্ত দেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করে থাকে। আমাদের অনুষ্ঠানে সকলকেরই আমরা আমন্ত্রণ জানাই। যেভাবে আমরা এপার বাংলা ওপার বাংলা কবি দলের উদ্যোগে আন্তর্জাতিক কবিতা উৎসব আমরা করেছি, সেই উৎসবে কলকাতা, দিল্লি, নেপাল, ভুটান সব জায়গা থেকেই কবিরা গিয়েছে। বাংলাদেশের কবিরা তো ছিলই। আমাদের কোনো নির্দিষ্ট সীমানা নাই, অর্থাৎ আমরা কবিরা, লেখক, সাহিত্যিকরা আমরা দেশের গণ্ডি পেরিয়ে আমরা সবার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই, শান্তির মিছিলে আমরা চলতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে ইসি মেম্বার বাংলাদেশ কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার, অর্থাৎ শিশুদের নিয়েও আপনারা কাজ করছেন, সে বিষয়ে যদি একটি লাইন বলেন। আমি বিগত 30 বছর যাবত শিশু সংগঠক হিসেবে অর্থাৎ শিশুদের জন্য কাজ করি। আমার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ 1957 সালে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে শিশুদের জন্য কাজ করা। কিভাবে আমরা কাজ করি? যেসব শিশুরা তাদের প্রতিভা বিকাশের জন্য যে প্ল্যাটফর্মগুলি চায়, আমরা সেই প্ল্যাটফর্ম তৈরি করে দেই। পাশাপাশি যেসব শিশুরা জন্মের পর থেকেই, অনেকে আছে বিকলাঙ্গ, কথা বলতে পারে না, চোখে দেখতে পায় না, এই সব শিশুদের জন্য আমরা বাংলাদেশে ঢাকায় একটি হাসপাতাল করেছি। এটার নাম ফিরোজাবাড়ি পঙ্গু শিশু হাসপাতাল। সেই হাসপাতালে আমাদের এইসব বাচ্চাদেরকে আমরা পরিপূর্ণভাবে সেবা দিয়ে থাকি। সেই সেবার মাধ্যমে আমরা শিশুদের সেবা করে থাকি এবং শিশুদের জন্য আমাদের পাঠাগার আছে। শিশুদেরকে নিয়ে প্রতি মাসে আমরা লেখালেখির জন্য তাদেরকে প্রশিক্ষণ দেই, কবিতা পাঠের জন্য তাদেরকে প্রশিক্ষণ দেন, গল্প বলার জন্য আমরা প্রশিক্ষণ দিই। প্রত্যেক মাসের শুক্রবার আমাদের শিশু কল্যাণ পরিষদের হল রুমে আমরা নিজেরাই আমাদের যে শিশু কল্যাণের অন্তর্ভুক্ত 40টি সংগঠন আছে, শিশু সংগঠন, তাদের শিশুরাই আমাদের এখানে এই পার্টিসিপেট করেন। অসংখ্য ধন্যবাদ। বলো কি তোমার ক্ষতি, দুর্বল মানুষ যদি পার হয় তোমাকে ধরে জীবনের অথই নদী। সত্যি তাই, যারা পারাপার করায় তারা হয়তো এরকমই সাধক হয়। ঠিকই বলেছেন আমাদের স্বনামধন্য কবি, সাহিত্যিক, গবেষক এবং গর্বের মুক্তিযোদ্ধা শ্রী মমতাজুল করিম, যে আমাদের জাত, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে মানববন্ধনই একমাত্র আমাদের মানবিক সেবা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের পরবর্তী যিনি বন্ধু রয়েছেন এবং আমাদের বাংলার গর্ব নয়, ভারতবর্ষের গর্ব, আমরা সরাসরি নিউজ বাংলার তরফ থেকে তার কাছে পৌঁছাচ্ছি। কিন্তু তার আগে যেটা জানবো নিউজ বাংলা চ্যানেলের সম্বন্ধে এবং সঞ্চালিকা সর্বাণী চ্যাটার্জির সম্বন্ধে একটি লাইন। নিউজ বাংলা আমি অনেকবার সর্বাণী চ্যাটার্জির মুখে শুনেছি। সর্বাণী চ্যাটার্জি শুধু কলকাতায় নয়, ঢাকায় গিয়েও সে আন্তর্জাতিক কবিতা উৎসবে সুন্দরভাবে, নিপুণভাবে উপস্থাপনা করেছে
যার উপস্থাপনায় সেখানকার কবি সাহিত্যিক লোকজনেরা খুবই মুগ্ধ, খুবই মুগ্ধ, খুবই মুগ্ধ। ধন্যবাদ সর্বাণী চ্যাটার্জিকে। আমাদের মধ্যে স্বনামধন্য চিত্রগ্রাহক নিউজ বাংলার তরফ থেকে রয়েছে রাধে শ্যাম স্যার।